হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর যদি তুমি হতে চাও আমার নতুন বন্ধু, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ চলে এসেছি পুচকু আর পুচকিকে সাথে করে। এদিকে দেখো, আমি ফোন নিয়ে ভিডিও করছি আর পুচকি তো ড্যাব ড্যাব করে ফোনের দিকে তাকিয়ে আছে। ও বুঝতেই পারছে না জিনিসটা কি, শুধু আলো দেখতে পাচ্ছে। আজকের লোকটা ছিল বরের পছন্দের শাড়ি আর আমার হাতে তৈরি করা গয়না দিয়ে। কেমন লাগছে আমাকে বলতে ভুলো না কিন্তু। বিকেল বাজে 4টে, প্ল্যান ছিল আজ একটু ঘুরতে যাব। ওই তেমন কিছু নয়, বাড়ির কাছেই চড়ক মেলা হয় সেখানে আর কি। তো মাসি এসেছে সেই বর্ধমান থেকে, উনি কোনোদিন চড়ক দেখেনি। আগে পরে অনেক এসেছি, কিন্তু বাড়ির সবাই মিলে এভাবে আসা হয় না, তাই আর কি সবাইকে জোর করে নিয়ে চলে আসলাম। আমরা যেখানে এসেছি চড়ক ঘোড়া দেখতে, এই জায়গাটা হলো একদম বর্ডারের পাশে। এখানেই ক্যাম্প আছে। এখানে ঢুকতে গেলে প্রথমে পুলিশদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্টস শো করতে হয়। কাউকে সন্দেহজনক মনে হলে তখনই পুলিশ তাকে নিয়ে সোজা চলে যায় ক্যাম্পে। আর সেখানে চলে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ। আর সে যদি প্রমাণপত্র না দিতে পারে তাহলে তো তাকে যেতে হয় শ্রীঘরে। বুঝতেই পারছো কতটা কড়াকড়ি আমাদের এখানে। এদিকে আবার যেমন কথা তো তেমন কাজ, আমরাও পড়ে গেলাম ঝামেলায়। মাসি এসেছে বর্ধমান থেকে। মাসি ভাবেনি যে উনি চড়ক পর্যন্ত আমাদের এখানে থাকবে। তো আমরা হুট করে আর কি প্ল্যান করলাম চড়ক দেখতে যাওয়ার জন্য। মাসি তো ওনার আধার কার্ড ভোটার কার্ড কিছুই আনেনি। ওদিকে আমার বোনও আধার কার্ড ভোটার কার্ড সব ডকুমেন্টস বাড়ি রেখে এসেছে। আমার আর আমার মারটা ছিল আমাদের কাছে। তো আমরা ভেবেছিলাম যে কোনো একজনটা দেখালে হয়তো ছেড়ে দেবে, কিন্তু ওখানে গিয়ে দাঁড়াতেই ওনারা সববার চেকিং করা শুরু করে দিল। আর আমরা তো অনেক করে বললাম, তবুও শুনতে চাইলো না। বারবার একই কথা বললো যে তোমরা যদি এরকম করো তাহলে তো বিনা ডকুমেন্টস দেখিয়ে যে কেউ ঢুকে যেতে পারে, তারপরে যদি কোনো প্রবলেম হয় বুঝতেই তো পারছো তোমরা। ভুলটা যে আমাদের সেটাও আমরা স্বীকার করে নিয়েছি, তাতেও কিছু হয়নি। শেষে টোটো চালক দাদা আর আশেপাশের লোকজন বলে যে আমরা এখানকারই লোকজন। তারপর পুলিশদের একটাই কথা যে দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। তো শেষে আমাদেরকে ছাড়েন এবং আমরা এসে পৌঁছাই এই চড়ক ঘোরানো দেখতে। এই যে এখানে যে খুঁটিটা দেখতে পাচ্ছ, এটাই হলো চড়ক গাছ। চড়ক পুজোর দিন এই গাছটাকে জলের থেকে তুলে এনে পুজো করে তারপরে এখানে পোতা হয়। আর এই চড়ক গাছের উপরে বাঁশের চটা দিয়ে বানানো হয় চরকি। চরকির এক পাশে দড়ির সাহায্যে বড়শি গাঁথিয়ে সন্ন্যাসীরা পাক খায়। এটাই হলো আমাদের এখানকার ঐতিহ্য, যা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। দেখতেই পারছো এখানে কত লোকজন এসেছে। শুধু এখানকার লোকজনই না, অনেক দূর দূর প্রান্ত থেকে আর কি এখানে লোকজন আসে এই চড়ক ঘোরানো দেখতে। তো বুঝতে পারছো কেমন কেমন ভিড়। আর যত সন্ধ্যা হচ্ছে ততই লোকজন বাড়ছে। যেহেতু আমি, আমার বোন, আমার ছেলে, মা, মাসি সবাই মিলে গেছিলাম টোটোতে। আর ওদিকে ওর বাবা আর ওর মেসো গেছিলো বাইকে। তো ছেলে ওর বাবাকে অনেকক্ষণ পায়নি, যেই না ওর বাবাকে দেখতে পেয়েছে সেই ওর বায়না শুরু হয়ে গেছে খাবার খাওয়ার। আমার কাছে অতটা বায়না করতে পারে না যতটা ওর বাবার কাছে ও করে। আর বাচ্চা নিয়ে মেলায় গেলে এইটা তো জ্বালা সহ্য করতেই হবে। দেখতে দেখতে বিকেল থেকে সন্ধে থেকে রাত হয়ে গেছে। আর এক একজনের পর এক একজন সন্ন্যাসী ওনাদের চরকি ঘোরানো দেখিয়ে যাচ্ছে। কেউ 2টো বড়শি, তো কেউ 4টে বড়শি, কেউ তো 6টা বড়শি, কেউ তো 8টা বড়শি। এক একজন যে যার মতো সহ্য ক্ষমতা নিয়ে আছে সে তার মতো ঘুরিয়ে যাচ্ছে চরকি। তো এই দাদাটা উঠেছিল 8টা বড়শি নিয়ে। তো আমি তো দেখে অবাক। আর এনার বাড়ি হচ্ছে আমাদের ওখানেই। উনি প্রতি বছরই আর কি সন্ন্যাস নেন। তো ওনার করতে করতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের দেখে তো একদম চোখ ছানা বড়া হয়ে গেছে। 8টা বড়শি, ভাবা যায়? হয়তো মানুষের আত্মবিশ্বাস, মনের জোর, সহ্য শক্তি একসঙ্গে কাজ করে, তখনই এমনটা সম্ভব হয়। আর মহাদেবের কৃপা তো সাথে আছেই। যেহেতু রাত অনেক হয়েছে আর বর্ডার এলাকা, তাই সবটা না দেখেই আমাদের বাড়ি ফিরতে হয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।